রৌপ্য পদক জিতে রাজস্থান থেকে ফিরলেন তমলুকের এই শিক্ষিকা। তমলুকের 40 বছর বয়সী এক শিক্ষিকা ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের ছাপ রাখল। রৌপ্য পদক জিতে রাজস্থান থেকে ফিরলেন তিনি। স্বামীকে হারিয়েও থামেননি। জাতীয় মঞ্চে পদক জয় করে জেলার মুখ উজ্জ্বল করলেন শিক্ষিকা সর্বাণী শাসমল আঢ্য। জীবনে একদিকে হারানোর বেদনা, অন্যদিকে লড়াইয়ের অনমনীয় জেদ। তবু থামেননি যোগীখোপ কৈলাসবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষিকা সর্বাণী শাসমল আঢ্য। সংসারের ভার, সন্তানদের লালন, স্কুলের দায়িত্ব সব সামলিয়েও খেলাধুলোকে বাঁচিয়ে রেখেছেন নিজের মধ্যে। আর সেই একনিষ্ঠ পরিশ্রমেরই ফল মিলল জাতীয় স্তরে। 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত খেলেছি। আমি 3টে ইভেন্টেই গিয়েছিলাম, শর্ট পাট, ডিসকাস, জ্যাভলিন। শর্ট পাট এবং ডিসকাসে থার্ড পজিশন হয়েছে, আর জ্যাভলিনে সেকেন্ড পজিশন। কতটা ভালো লাগছে? খুবই গর্বের বিষয় যে আমরা স্পোর্টস পার্সন তো জুনিয়র লেভেলে থাকি, কিন্তু ভেটারেন্স মিট 30শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্থানে আয়োজিত ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। এই ন্যাশনাল প্রতিযোগিতায় বাংলার হয়ে সুযোগ পায় পূর্ব মেদিনীপুর জেলার এই শিক্ষিকা। ন্যাশনাল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে দ্বিতীয় আর শটপুট ও ডিসকাস থ্রোতে তৃতীয় স্থান অধিকার করেছেন সর্বাণী দেবী। একসঙ্গে 3টি ইভেন্টে পদক জয় করে তিনি কেবল নিজের গর্বই নয়, জেলারও গর্ব বাড়ালেন কয়েক গুণ। বিদ্যালয়ে ছিল অন্যরকম এক উচ্ছ্বাস, সহশিক্ষিকাদের মুখে ছিল গর্বের হাসি, ছাত্রীদের হাততালিতে ভরে ওঠে স্কুলের মাঠ, সহকর্মীরা ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান সর্বাণীকে। স্কুলের শিক্ষিকা হিসেবে কর্তব্য, মা হিসেবে দায়িত্ব আর খেলোয়াড় হিসেবে নিষ্ঠা। 2017 সাল থেকে জয়েন করেছে। তো অ্যাকচুয়ালি ও যবে থেকে জয়েন করেছে, তবে এই বিভাগটা আমাদের যে ফিজিক্যাল এডুকেশন বিভাগটা অত্যন্ত আমাদেরকেও ইন্সপায়ার করে, ছাত্রীদেরকেও ইন্সপায়ার করে, কারণ ও এত দক্ষ এবং এত সুশৃঙ্খল। স্কুলের শিক্ষিকা হিসেবে কর্তব্য, মা হিসেবে দায়িত্ব আর খেলোয়াড় হিসেবে নিষ্ঠা, 3টি ভূমিকাকে সমান দক্ষতায় সামলাচ্ছেন সর্বাণী শাসমল আঢ্য। করোনা মহামারীর সময় স্মৃতি কাঁটার মতো বিঁধে আছে তার মনে। সেই সময় হারিয়েছিলেন স্বামীকে, তবু 2 সন্তানকে নিয়ে ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দিনরাত। সংসার আর দায়িত্বের ফাঁক গলিয়ে প্রতিদিনই করেছেন প্র্যাকটিস। সর্বাণীর কথায়, বয়সের সঙ্গে সঙ্গে আমরা অনেকেই শরীরচর্চাকে ভুলে যাই, কিন্তু আমি বিশ্বাস করি শরীরচর্চা শুধু শরীর নয়, মনেরও সুস্থতার পথ। ছোটরা যদি আমাদের দেখে শিখতে পারে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীনাক্ষী দিন্দা বলেন, 2017 সালে সর্বাণী যখন আমাদের স্কুলে যোগ দিল, তখন থেকেই খেলাধুলোর পরিবেশটা বদলে গেল। ছাত্রীরা এখন নিয়মিত প্র্যাকটিস করে, জেলা রাজ্য স্তরে অংশ নিচ্ছে। তার এই জাতীয় পুরস্কার আমাদের স্কুলের গর্ব। শিক্ষক হিসেবেও তিনি দায়িত্ববোধে আপোষহীন। ছাত্রীদের প্রতিদিনই খেলাধুলোয় উৎসাহ দেন, শেখান শৃঙ্খলার পাঠ। খেলাধুলো মানে শুধু প্রতিযোগিতা নয়, আত্মবিশ্বাসের জায়গা। জীবনের ডিসিপ্লিন শিখে নেওয়া যায় এখান থেকেই। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও খেলাধুলোর প্রতি তার অনুরাগ যেন প্রমাণ করে, ইচ্ছে থাকলে বয়স বা বাধা কিছুই থামাতে পারে না একজন লড়াকু মানুষকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।